জগৎ বন্ধু সুন্দর ফরিদপুরে যাবেন, আমি নাই। শুনুন গুরুদেব কেমন কৃপা, এই কথাটা বলি আমি আজকে এখানে বিশ্রাম দিয়ে দেব। গুরুদেব হচ্ছেন আমাদের শিক্ষার কারিগর। ওদের কেউ সমস্যা করবে না মা, তোমাদের কাছে অনুরোধ, যারা যন্ত্র আছে ধরে আছে ওদেরকে কেউ ডিস্টার্ব করো না। ওরা ডিস্টার্ব হলে পরে আমিও সমস্যা হয় না। আর জায়গায় বসে প্রণাম। গুরুদেব আমাদের স্মরণ করে না। একটা কথা জেনে রাখেন, আপনি যতই গুরুদেবকে স্মরণ করে তার মূর্তি আপনার হৃদয়ের মধ্যে আনেন, যেদিন আপনার মূর্তি আপনার গুরুদেবের চোখের সামনে ভাসবে, গুরুর বুকে শিষ্য, শিষ্যের বুকে গুরু, সেদিন আপনার ভজন সিদ্ধ হবে। একা একাই হবে না, দুজনের সমান কাম হতে হবে। কেন জানেন? আমার না হয় একজন গুরুদেব, কিন্তু আমার গুরুদেবের তো কত শিষ্য। কি যারা প্রকৃত ভক্ত হয় তারা কি বলে জানো? গুরুদেব, ও গুরুদেব, তোমাকে ডাকার মতো শক্তি সামর্থ্য আমার নেই। তুমি তো আমার একজন মাত্র, একমাত্র গুরুদেব, তুমি আমার। কিন্তু আমার মতন কত অগণিত শিষ্য তোমার আছে তাও তো আমার জানা নাই। কি আচ্ছা, যার কিচ্ছু নেই তার যদি একটু ফুলে ঘরের চাও থাকে ওটাই তার সম্ভব। ভক্ত কেমন হয়ে যাবে? গুরুদেবের নাম স্মরণ করবে আর গুরুদেবকে বলবে, গুরুদেব, এই জগতে আমার মতো তোমার কত অগণিত ভক্ত, কত শিষ্য, কিন্তু তুমি জানো এই জগতে তোমার অনেক কিছু আছে, কিন্তু জানো গুরুদেব, আমার না, আমার তুমি ছাড়া আমার কেউ আর নেই। তোমার আমার মতন অনেক শিষ্য আছে, কিন্তু আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি যদি আমাকে ফেলে দাও তবে আমাকে ধরবে কি? এই জন্য বলা, আপনি আপনার গুরুর মন্ত্র, বীজ মন্ত্র জপ করতে করতে গুরুর মূর্তি এনেছেন। প্রেম তো আর এক পক্ষে হয় না, প্রেম হয় দুই পক্ষে। দুজন ব্যক্তি সমান টানে ভালোবাসলে সেখানে হয় প্রেম। আমি শুধু গুরুদেবকে স্মরণ করছি, গুরুদেব স্মরণ করছে না, হবে কি বা? গুরুদেবকে বলতে হবে, গুরুদেব, আমি তোমাকে কতটা স্মরণ করছি জানি না, আমি তোমাকে স্মরণ করতে পারি বা না পারি তাতে কোনো দুঃখ নাই, তবে তুমি যেন আমার কথা কখনো ভুলে যেও না। যেদিন বিশ্ব জয় করে ডক্টর মহানামব্রত ভারতবর্ষে এসেছিলেন কলকাতার শহরে, কলকাতা এয়ারপোর্টে যখন নামবেন, 350 মাইল দূরে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গুরুদেবের একটা আশ্রম। গুরুদেবে যখন শুনতে পায় আমার মহানাম আসছে, বড় আনন্দ। আমরা মনে করি কি আমরা শুধু গোবিন্দকে খুঁজি, আর এটা মিথ্যা কথা। গোবিন্দকে আমরা খুঁজতে পারি না। গোবিন্দকে তুমি খুঁজবে কেমন করে? তুমি তো খুঁজতেই জানো না। তুমি খুঁজতে এসো, তুমি ভুলের জগতে পড়ে আছো। আমার মনে হয় কি জানো, আমার গোবিন্দ তার ভক্তকে কেমন করে খুঁজে। শত শত পুত্র হারা হয়ে একজন মা যেমন পাগলিনী হয়ে তার সন্তানকে খোঁজে, এই জগতে আমার গোবিন্দ, আমার গুরুদেব তার ভক্তকে খুঁজে মরে যে কোথায় আছে আমার ভক্ত, কোথায় আছে আমার শিষ্য, কোথায় গেলে পরে আমি আমার আসল জায়গা পাবো। তুমি খুঁজবে কি? তুমি পারো কি? ত্রিসন্ধ্যা দিয়েছে তাই পারো না, আমার গুরুদেব খোঁজো। ওই কথা চিন্তা বাদ দিয়ে বলো, গুরুদেব, আমি তোমাকে ডাকতে পারি বা না পারি, তুমি যেন আমাকে ডাকতে ভুল করো না। ডক্টর মহানামব্রতের ব্রহ্মচারী গুরুদেব যিনি ছিলেন, তিনি লোক দিয়ে খবর পাঠালেন। বিশ্ব জয় করে যখন বাংলায় ফিরলেন, এই মোটা মোটা ফুলের মালা গেঁথে ওই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে স্বাগতম জানালেন। কেন? তিনি বিশ্বকে জয় করে সনাতন ধর্ম প্রচার করে বাংলায় ফিরছেন। তাকে তো সম্বোধন জানাতেই হয়।
যদি একটু গলায় ফুলের মালা পরে লোকজন যদি ধ্বনি দেয়, ওরে জয় সরকার, তোমার মনে কত অহংকার। হ্যাঁ, আমি গোসাই, আমি পাঠক, আমাকে উপরে বসতে জায়গা দিয়েছে। অহংকার যতই তোমাকে উপরে নিয়ে যা, অহংকার যদি তোমার আসে না, তোমাকে যেমন একদিন সবাই উপরে উঠালো, ওই অহংকার আসা মাত্র তোমাকে প্রকাশ করে দিতে হবে। জল, তুমি একদিন ছিলে সমুদ্রে, তুমি উঠে গেলে আকাশে মেঘ হয়ে, আবার তুমি মেঘে মেঘে ঘর্ষণ হয়ে জায়গায় আসলে। শিক্ষা নিতে হবে, শুধু শুনলে কাজ হবে। অহংকারকে পরিত্যাগ করা চাই। গুরুদেবে কেমন হয় শুনুন। ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর যিনি গুরুদেব, তিনি মনে মনে চিন্তা করছেন, আমার মহানাম বাংলায় ফিরছে, ওকে কত ফুলের মালা, কত ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হবে। আমি শুনেছি কাউকে যদি অনেক সম্মান দেওয়া হয়, তবে তার অজান্ত নাকি মনের মধ্যে অহংকার এসে পড়ে। আসে না? না বললেও এটা সত্য, না বললেও এটা সত্য। কোন ব্যক্তি যদি একটু উপরে জায়গায় যেতে পারে, অহংকার অবশ্যই আসে। আমি আর আপনি বাদ যাব না, সবাই। কিন্তু গুরুদেব মনে মনে চিন্তা করেছেন, আমার মহানাম এত বড় হয়েছে, যদি আমার মহানামের ভিতরে ফুলের মালা পাওয়ার পরে বিন্দু মাত্র অহংকার হয়, যত তার সাধন ভজন ছিল, অহংকার গন্ধ মাত্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। মানে এক মন দুধ, এক ফোঁটা কি গরুর চোখ, ভজন সাধন সব করলাম, অহংকার ছাড়ি নাই, কাজ হবে না। ওটা আমার কথা নাই, গীতা পড়ে দেখবে। যদি পারো, মহাপ্রভু যেমন ধুলার সঙ্গে মিশে গিয়েছিলেন, অমন করে ধুলার সঙ্গে মিশে যাও। দেখবে যেদিন তুমি তৃণের মতন নিচে হতে পারবে, সেদিন তোমাকে সবাই ধরে উপরে উঠাবে। যদি কারো চরণে পড়ে যাও, তোমার ঘাড়টা ধরে বলে, বাবা ও আর প্রণাম করতে হবে না। যে প্রণাম করে না, সে তাকে আশীর্বাদ করে না, করে নাকি? আপনি এখন একজনকে প্রণাম করেন, বাবা থাক থাক হয়েছে, ওঠো, তুমি উঠে দাঁড়াও, মানুষের মতো মানুষ হও। প্রণাম করে কখন? যখন অহংকার দূর হয়, তখন তার প্রতি প্রণাম করে। যার অহংকার, সে কখনো কাউকে প্রণাম করতে পারে না। বড় যদি হতে চাও, ছোট হও আগে। তোমার জমিতে যে ধান হয়েছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান কাটতে পারবে না, ধানের গোড়া ধরে পোষ দিতে হলে পরে তোমার নিচু হতে হবে। এই যদি কৃষ্ণ ধন তুমি পেতে চাও, যদি পারো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পড়ে থাকো, তারা যদি তোমাকে কৃপা করে দেখবে, অবশ্যই তুমি কৃপা পাবে। গুরুদেব বলেছে, শোন, আমার মহানামকে গিয়ে বলবি, প্লেন থেকে নামার পরে সাড়ে 3 মাইল পথ, ওই এয়ারপোর্ট থেকে গুরুদেবের আশ্রমটা হচ্ছে 3.5 মাইল। কতটা মনে রাখবে সবাই, শিক্ষা নিও সবাই। আমগ্রাম থেকে কলাগাছিয়া, নাকি এটাকে আউলাকান্দি না কলাগাছি বাবা? হ্যাঁ, পূর্ব কলাগাছিয়া। যাই হোক, 5 টাকার ভাড়া আমরা ভ্যান গাড়ি ছাড়া যেতে চাই না। গুরুদেব বলে দিলেন, ওরে তোরা গিয়ে আমার মহানামকে বলবি, আমার মহানাম যেন কোনো গাড়িতে চড়ে আমার কাছে না আসে। প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে ও যেন দণ্ডি কেটে কেটে ধুলার সঙ্গে গড়াগড়ি খেয়ে আমার কাছে যেন আসে। ও যেন প্লেনে চড়ে, ও যেন প্লেন থেকে নামা মাত্র দণ্ডি কাটতে কাটতে 3.5 মাইল পথ আমার কাছে আসে। কেন বললেন? গুরুদেব বললেন, ওরে এই জগতে যারা ধুলার সঙ্গে মিশতে না পারে, এই জগতে যারা ধুলা অঙ্গে না মারতে পারে, তাদের যে কৃষ্ণ কৃপা হয় পারে। কৃষ্ণ বলেছিলেন, কি বলেছিলেন? ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, যেই ধুলা অঙ্গে মেখেছিলেন, আবার মুঠি মুঠি করে সেবা করেছিলেন কে? ওই ব্রজের রাই কানু। এটা বৃন্দাবনের ধুলি, মেখে নাও, যার যত মনে মেখে নাও।
এই ভোলাকে অবজ্ঞা করো না, ভুল হয়ে যাবে। বলেছে তোরা যা, তোরা গিয়ে আমার মহানবকে বল ও যেন ভক্তের বাজারে গোড়াতে গোড়াতে ধুলি মাখতে মাখতে যেন আমার কাছে আসে। ধুলাই গড়াগড়ি না দিলে তো অহংকার যাবে না। এই না হলে গুরুদেব, দুপাশে দুটো বালিশ, গদিতে বসে আছি, সাধু সঙ্গ করি না, ভক্ত সঙ্গ করি না, ভক্তের চরণ ধরে নেই না, আবার নিজেকে গুরু বলে দাবি হবে না। অত নাম গান কামাই করতে চেও না। যদি আগে অধরাকে ধরতে চাও, আগে যাদের ধরা যায় তাদের ধরো। আমি গোসাই। ওরে বাবা, গোসাই কি জানো? গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর সাই শব্দের অর্থ যার বশ। সমস্ত ইন্দ্রিয় যার বশ তিনি গোসাই। চোখ ঠিক হয় নাই, নাক ঠিক হয় নাই, কানে মানুষের পরনিন্দা পরচর্চা ভালো লাগে, এখনো হয় নাই, অনেক দেরি আছে, এখনো হবে না। মহানন্দকের গুরুদেব বললেন, এই জগতের জীব আমি যেমন করি আমার মহানবীকে দোলার সঙ্গে গড়াগড়ি খাওয়ালাম, তোমরাও তোমাদের সন্তানকে এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এনে ওই প্রত্যেক ভক্তের চরণ ধরে মেখে দিও। ওই বৈষ্ণবের চরণ ধরে পেলে পরে তোমার সন্তান মহানামের মতন হবে। জয় ভক্ত মন্ডলী, আমি আর দীর্ঘায়িত করবো না। শীতের রাত 10টা বেজে গেছে। তবে আমি দেখেন একটা নাবালক ছেলে, আপনাদের জ্ঞান ভক্তি বিশ্বাস আমার মধ্যে কিছু না, কাউকে শিক্ষা আমি দিতে পারি না। তবে লীলার মধ্য থেকে শিক্ষাটা নিজেদের নিয়ে নিতে হবে। তা আপনাদের কাছে অনুরোধ, আমি আর আমার এই আলোচনাকে দীর্ঘায়িত করবো না। যদি ভগবান আবারও কখনো আনে তখন হয়তো আবার কিছু বলতে চেষ্টা করব। তবে এই কৃষ্ণ কৃপা, কৃষ্ণ নাম, এই করুণা থেকে আপনাকে বঞ্চিত হবেন না। আর পাঠ শুনলে পরে প্রণামী দিতে হয়, যে যা পারবেন দেবেন। আমার ছোট ভাই যাবে, তবে কেউ উঠবেন না, শেষ হয়নি এখন। আপনাদের ধরা বাঁধা নিয়ম করছি না, যে যা পারবেন দেবেন প্রণামী। তো ভগবান আমাদের একটি জিনিসই বুঝিয়ে গেলেন, যদি তুমি ধরতে চাও, যদি তুমি ধরতে চাও, যদি তুমি পেতে চাও, তবে আগে এই সাধুগুরু বৈষ্ণবকে ধরো। আর এখানের যত ভাইয়েরা এসেছেন, দাদারা এসেছেন, আমার খুব ভালো লেগেছে। এরা খুব মনোযোগ দিয়ে পাঠ শুনেছে। আমি সবাইকে বলবো, যদি পাঠের মধ্যে আমি কোনো অপরাধ, কোনো কষ্টের কথা আপনাদেরকে বলে থাকি, আমি জানি আপনার না বললে কষ্ট পেয়েছেন অনেকে, আপনারা কষ্ট পেয়েছেন না বললেও, কিন্তু আপনাদের সন্তান আমি, আপনাদের এলাকাতে নতুন, আমাকে আপনারা সন্তান মনে করে আমার অপরাধকে ক্ষমা করে দেবেন। তবে বাবা, আমি বিদায় বেলা শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই। কোথায় আমার বাদল দাদা, কোথায় গেল? এই যে আমার একদম পরম বাম ভক্ত, আজকে আমি অনেকে আছেন তার সাথে, গ্রামের সবাই, তার বড় ভাই বোন সবাই আছেন। তদুপরি সবাইকে চেনা সম্ভব নয়। আমি দাদাকে চিনেছি, এখানে এসে ফোনে কথা বলেছি। গতকালকে এখানে হওয়ার কথা ছিল, আমার আরেকটা প্রোগ্রাম ছিল। আমি তারপরও দাদার কথায় বলেছি দিনে অনুষ্ঠান করব, আমি রাত্রেও কষ্ট হলে তোমাদের ওখানে গিয়ে অনুষ্ঠান করব। কেন? আমার জীবনটাই যে আজকে এই কর্মের জন্য। আজকে যে তোমাদের বৃন্দাবন মিলেছে না, এই বৃন্দাবন কিন্তু আমার জন্য মিলে। কার জন্য জানো? এই এদের মতন এক একজন ভক্ত এবং সকলের উদ্যোগের কারণে আজকে এখানে ভাগবত পাঠ হচ্ছে।
যদি চিন্তা করি এই যে এতজন ভক্ত, এদের বাড়ি বাড়ি গিয়ে যদি আমি প্রণাম করতে যাই আমার সমাজটা লেগে যাবে। ভক্ত কেন করুণানিধি, আজকে এদের মতন ভক্তের ডাকে কত দূর দূরান্ত থেকে ভক্ত কৃপা করে চরণ ধরে দিতে এসেছে। আমি এক জায়গায় বসে এক মুহূর্তে সমস্ত ভক্তের চরণ ধরে মাথায় নিতে পারছি। এরাই তো আমার আসল বান্ধব। তাই দাদার গুরুদেবের যে অন্তর্দানের যে অনুষ্ঠানটি আগামীকাল কিন্তু ভোগ হবে, তাই যদিও আমার ভাগ্যে সেটা নেই। আজকে অধিবাসের পর্বটা পাঠ দিয়ে সারলেন, তবে আজকে আমার জন্য কিছু চাইব না। আমি এই দাদাদের জন্য যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, আমি ভগবানের কাছে শ্রী গুরুদেবের কাছে বলি যে হে গুরুদেব, হে গোবিন্দ, তুমি নিজ গুণে কৃপা করে এই ভক্তদের মতন আরো আরো ভক্ত জগতের বুকে পাঠিও। কেন? আমার গোলার ধান, আমার ব্যাংকের টাকা ভগবান খাবে না। কেন? কত টাকা কত পয়সা দেখলাম সবার বাড়িতে ভক্ত সঙ্গ হতে পারে না। আর এগুলো যদি হয় তবে কোটি কল্পকালের সৌভাগ্য থাকলে পরে অন্তত পক্ষে জীবনে একদিন কারো ভাগ্যে বৈষ্ণব সেবার সুযোগ হয়। এই দাস বাড়ি ধন্য, এই উঠোন ধন্য, এই মাটি ধন্য, এই গ্রামের মানুষ ধন্য এদের মতন ভক্তের জন্য, যাকে গ্রামে মাইক দিয়ে বক্স দিয়ে উচ্চস্বরে মধুর কৃষ্ণ নাম হয়েছে। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধামে কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, জয় জয় রাধা কৃষ্ণ হরিবন্দে হরিবল। এদের সবার জন্য আশীর্বাদ করবেন যেন এরা এমনি করে গুরুদেবের নাম স্মরণ করে এরকম অনুষ্ঠান করতে পারে। আর দাদা এত বড় চালাক, আমার আসার সুযোগই ছিল না, কিন্তু একটা কথাই বলেছে, ভাই আমার গুরুদেবের দোহাই, তুমি যেখানে যেমন ভাবে থাকো একটা দিন তোমার কাছে চাই। তাই না এসে পারলাম না, তো আপনারা আপনাদের গুরুদেবের কাছে একটু অধমের জন্য বলবেন যেন আপনাদের গুরুদেব নয় আমারও তিনি গুরুদেব, যেন এই হ্যাঁ আনন্দ কীর্তন হবে। কারা কারা করবেন? শোনেন, প্রসাদের ব্যবস্থা হয়েছে, যারা যারা করবেন না তাদের কিন্তু 1 হাতা কম প্রসাদ দেওয়া হবে, যারা করবে তাদের বেশি বেশি দেওয়া হবে নাকি? কারা কারা করবেন হাত তুলি? হ্যাঁ, নিতাই গো। সবাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাকে দেখা যাবে দাঁড়ালে না নিচে আসবো? এই যুবক ভাইয়ের কাছে এসো, আনন্দ কীর্তন করেন। যে ধীরে ধীরে ওই যমুনার তীরে কি বাজে? আমি শুনছি কি জানে, যমুনার তীরে এই কলা গাছিতে কালী পুজো সরস্বতী পুজো বেশি হয় না? ওই সময় নাকি অনেক ডিজে বাজে, হ্যাঁ? আর এই বুড়ো বুড়ো সব নাকি নাচে লাফায়। আজকে দেখবো যে কৃষ্ণ নামে কারা কারা লাফাতে পারে, হ্যাঁ? নালে কিন্তু বলে দেবো আমি গ্রাম গিয়ে। একটু ফাঁকা করো জায়গা করে দাও তোমরা। শোনো বাজে ধীরে ধীরে যমুনার তীরে, রাধে রাধে, ফাঁকা করো, আরো ফাঁকা করে দাও। শোনো বাজে ধীরে ধীরে যমুনার তীরে, ধীরে ধীরে যমুনার তীরে, সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে, রাধে রাধে, বল করে হাত ধরো, বাজে ধীরে ধীরে, সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। ঘরে থাকলে হবে না, বের হও, বের হয়ে আসো, নাচতে আসো। বাজে ধীরে ধীরে যমুনার তীরে, বাজে ধীরে ধীরে, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্রী বৃন্দাবন ধাম কি, ভক্তবৃন্দ কি, বাজে ধীরে ধীরে যমুনার তীরে, বাজে ধীরে ধীরে, আগে হয়ে আছো, যমুনার তীরে, সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে, সামনে তোমার
মৃদঙ্গের সাউন্ড একটু বাড়িয়ে দাও, মৃদঙ্গের সাউন্ডটা বাড়িয়ে দাও। হারমোনিয়াম সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। কি তোমরা নাচবা না? হ্যাঁ? যমুনার তীরে। এই গান বন্ধ কর, এখানে সবাই নাচে না, আমরা নাচ বন্ধ করে দেবো। আমরা ওই আগ্রাম থেকে নাচতে আসছি নাকি? ঠিক আছে। হ্যাঁ, নাচবা নাচবা তো রে অভিশাপ দিয়ে ছেড়ে দেবো। ওই মাথার কথা কিন্তু এই সাউন্ড বাড়ে না একটু। যমুনার বাজে ধীরে ধীরে যমুনার তীরে, বাজে ধীরে ধীরে। ঢাকা হোক। যমুনার তীরে। সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। রাধে রাধে। বাজে, বাজে ধীরে ধীরে। এই ধারেতে মথুরা, ওই ধারেতে বৃন্দাবন। এই ধারে আমার মুখ খাইব তোমার। ওই ধারেতে বৃন্দাবন। এই ধারেতে মথুরা, ওই ধারেতে বৃন্দাবন। এই ধারেতে মথুরা, ওই ধারেতে বৃন্দাবন। মাঝখানে, আরে দেখো দেখো মাঝখানে কি ফাঁকা, দেখো মাঝখানে যমুনা বহে ধীরে ধীরে। রাধে রাধে। বলুন ধানি। বহে ধীরে ধীরে। মাঝখানে যমুনা বহে ধীরে ধীরে। মাঝখানে যমুনা বহে ধীরে ধীরে। সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। সামনে তোমার বংশী বাজে, থাকোই না তো। ধীরে ধীরে। এই ধারেতে শ্রীরাম, ওই ধারেতে সুদাম। এই ধারেতে সীতাম, ওই ধারেতে সুদাম। এই ধারেতে শ্রীরাম, ওই ধারেতে সুদাম। এই ধারেতে সীতাম, ওই ধারেতে সুদাম। মারে কে মাঝখানে? আরে বাবা মাঝখানে লাইটও দেয় না, আমি এমনিতে কালো মানুষ দেখা যায় না, রাজনীতি মানুষ। হ্যাঁ, লাইট দেবেন না যে কালো পাথর ঠিক করছেন। এই ধারেতে শ্রীরাম, ওই ধারেতে সুদাম। এই ধারেতে সীতাম, ওই ধারেতে সুদাম। মাঝখানে, আরে দেখো দেখো মাঝখানে কে কে? ওই মাঝখানে কালা চা চলে ধীরে ধীরে। রাধে রাধে। বহে ধীরে। মাঝখানে কালা চা চলে ধীরে ধীরে। মায়েরা উঠে মাঝে মাঝে। ওই মাঝখানে কালা চা চলে ধীরে ধীরে। সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। রাধে রাধে। এই ধারেতে ললিতা, ওই ধারেতে বিশাখা। এই ধারেতে ললিতা, ওই ধারেতে বিশাখা। বলুন। মাঝখানে কে বলতে পারেন? হ্যাঁ, আবার কালাচান, এত কালাচান তো ধলাচানের কথা বলেন। আগে কালাচান হেঁটেছে, এখন হাঁটবে কে? এই ধারেতে ললিতা, ওই ধারেতে বিশাখা। মাঝখানে, আরে দেখো মাঝখানে কে? ওই মাঝখানে শ্রী রাধা নাচে ঘুরে ঘুরে। মাঝখানে শ্রী রাধা নাচে ঘুরে ঘুরে। সামনে তোমার বংশী বাজে, বাজে ধীরে ধীরে। সবাই বলতে হবে না, আমি গাইবো না। কি এই পাশের ভাইরা কি হাত নাড়াইতে পারেন না? ডিজে ছেড়ে দিলে একদম ফাটিয়ে ফেলেন। আরে কৃষ্ণ নামে নাচেন, আমরা সনাতনী, দেখান জগৎকে আমরা কৃষ্ণ নামে নাচতে পারি। আরে ডিজে গানে নাচেন না, আমরা সবাই নাচবো, আসুন। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। দেখো রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। বলুন ধ্বনি। কৃষ্ণ নাচে নাচে
রাধা